নমস্কার বন্ধুরা, এসআর কিচেনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দিদার হাতের তৈরি মশলা চিড়ে। তো দেখতে থাকুন আমার দিদা কিভাবে মশলা চিড়েটা উনানে তৈরি করে। তো সকালে দিদা উঠে প্রথমে চা খান। তো চাটা দিদা নিজের হাতেই তৈরি করতে পছন্দ করেন। তো কখনো পসিবল হলে আমি দেখাবো আপনাদেরকে দিদা কিভাবে এই চাটা তৈরি করেন। তো দিদার এখানে চা করাটা কমপ্লিট হয়ে গেছে, চা আর অল্প মুড়ি। দিদা সকালে এটা খেতে কিন্তু খুব ভালোবাসেন। তো তার জন্য দিদা এখানে রেডি করে নিয়েছেন। আমি আপনাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম। তো তারপরে বাইরে দেখলাম বাবা একটু জাল বুনছেন, মাছ ধরার জাল। তো সেটাই শেয়ার করছিলাম আর কি। তারপরে দিদা বসে গিয়েছেন এখানে চিড়ে তারপর বাদাম এগুলো ভাজার জন্য। তো তার আগে দিদা প্রথমে উনানটা লাগিয়ে নিচ্ছেন। আমার শাশুড়ি মা এখানে সব কিছু রেডি করে দিয়েছেন যাতে দিদার হেল্প হয়ে যায়। তো তারপর দিদা বলেন এবার আমি নিজে থেকে করে নেব। তো তার জন্য দিদা এখানে উনানটা লাগিয়ে দিলেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম দিদা এখানে বাদাম, চিড়ে, কুলো, বালি সব কিছু ঠিক করে রেখেছেন। তো এবার উনানটা ধরিয়ে নেওয়ার পরে দিদা তা দিয়ে দিলেন বালি। তো দিদা আমাকে দেখাচ্ছিলেন যে এইভাবে এই প্রসেসে কিন্তু চিড়ে বাদাম এগুলো কিন্তু ভাজা হয়। তো সেটা আমাকে দিদা ফার্স্টে দেখাচ্ছিলেন। বালিটা গরম হয়ে গেলে এখানে দিদা অল্প করে চিড়েটা দিয়ে দিলেন ভাজার জন্য। এবার দিদা এটাকে কিভাবে ভাজছেন আপনারা দেখুন। এটা কিন্তু দেখতে যতটা সহজ মনে হচ্ছে এতটাও সহজ নয়, এর একটা কিন্তু খুব সুন্দর প্রসেস আছে। তো আমিও জানি না, আমি দিদাকে বলেছি আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। তো দিদা বলেছে আমাকে কখনো সময় হলে দিদা আমাকে শিখিয়ে দেবেন। তো দেখুন দিদার এখানে চিড়েটা কিন্তু ভাজাটা কমপ্লিট। আমরা কিন্তু বাজারে নাস্তা বিভিন্ন রকমের মশলা চিড়ে এগুলো কিন্তু কিনে খেয়েই থাকি। দিদার হাতের তৈরি এই নাস্তা বা এই মশলা চিড়ে এটার কিন্তু স্বাদটাই আলাদা। কেউ ভালোবেসে আমাদের জন্য কিছু তৈরি করলে সেটা সব থেকে ভালো, আমাদের যেমন ভালো লাগে ওনাদেরও তেমন ভালো লাগে। তো এর স্বাদ হয়তো অন্য কিছুর সাথে তুলনা করাই যায় না। তো এখানে দিদা চিড়েগুলোকে আলাদা আলাদা পাট করে অল্প অল্প করে ভেজে নিচ্ছেন। তারপরে এখানে দিদা বালি থেকে চিড়েটাকে আলাদা করে রাখবেন। তো দেখুন আপনারা দিদা কিভাবে বালি থেকে চিড়েটা আলাদা করে একটা বাটিতে রাখছেন। দেখুন এরকম করারও কিন্তু একটা প্রসেস আছে। তো এটাকেও দেখতে খুব সুন্দর মনে হচ্ছে যে সিম্পল হয়ে যায়, কিন্তু এটাও কিন্তু খুব সহজে হয় না। তারপরে দিদার চিড়ে ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এবার দিদা বাদামটাকে ভেজে নিচ্ছেন। দুটো পার্ট করে কিন্তু দিদা বাদামটাকে ভেজে নিচ্ছেন। এইভাবে গরম বালিতে বাদাম ভাজলে এর টেস্টটাও কিন্তু খুব আলাদা হয়। এটাই কিন্তু খেতে খুব টেস্টি হয়। দিদার এখানে বাদাম ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দিদার বয়স হয়েছে কিন্তু তাও দিদা কখনো কখনো আমরা যেটা খেতে চাই, আমরা যেটা খেতে ভালোবাসি, দিদা কিন্তু সবসময় আমাদেরকে চেষ্টা করেন তৈরি করে খাওয়ানোর জন্য। তো উনিও এতে কিন্তু ভীষণ খুশি হন, আর আমরা তো খুশি হই অবশ্যই। তো দিদা বলছেন কি রে ক্লিপ তুলছিস? তো আমি এটা বাদামটাকে কিন্তু আলাদা করছি খোসা থেকে। বললাম হ্যাঁ আমি তুলছি, তুমি করো। তো তার জন্য দিদা দেখছিলেন। তো দেখুন দিদার এখানে
খোসাগুলো ছাড়ানো কিন্তু হচ্ছে, আর দিদা বাদামগুলোকে বালি থেকে কিন্তু আলাদা আলাদা করে রাখছেন। এবার মা এখানে সব কিছু প্রিপারেশান করছেন, মানে মিক্সিংয়ের কাজটা কিন্তু মা করে দিচ্ছেন। মা বলছেন তো দিদা অনেক করেছে, তো এবার আমি কিন্তু করে দিচ্ছি। তো দেখুন বাটিতে ফার্স্টে চিড়ে তারপরে বাদাম মা নিয়ে নিলেন, এবার দিয়ে দিচ্ছেন চানাচুর। তো এরপরে মা এখানে দিয়ে দিচ্ছেন সামান্য ব্ল্যাক সল্ট, বিট লবণ দিয়ে মা ভালো করে এটা মিক্স করে নিচ্ছেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।